আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শুরু হয়েছে আজকের মানডে নাইট র। যেমনটা বলেছিলাম যে আজকের মানডে নাইট র এর শোটা কিক অফ করবে ট্রাইবাল চিফ রোমান রেইন্স। তো হ্যাঁ, আজকের মানডে নাইট র এর শোটা কিক অফ করে ট্রাইবাল চিফ রোমান রেইন্স। রোমান রেইন্স রিং এর মধ্যে আসে এবং তার মতো করে বলে একনলেজ মি। আর এটা বলার পরে সে আর অন্য কিছু বলার সুযোগ পায় না, কারণ সেখানে মিউজিক হিট হয় কডি রুডসে। সত্যি কথা বলতে কডিকে এখানে দেখে যে আমার এতটা মেজাজ খারাপ হয়েছে কি আর বলবো। আর এখানে যে কডিকে আনা হয়েছে এটা কিন্তু ট্রিপল এইচ ইচ্ছা করে করেছে দুইটা কারণে। প্রথমত, গত মানডে নাইট শোতে কয়েক সেকেন্ডের ফেস অফ ছিল রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে, যেখানে কিন্তু কোম্পানি প্রচুর পরিমাণে ভিউজ পেয়েছে। তবে ট্রিপল এইচ হয়তো বা ভুলে গেছে বাঘে বাঘে যখন মুখোমুখি হয় তখনই মানুষ সেই সেগমেন্টটা দেখতে চায়। বাঘে আর হরিণে মুখোমুখি হলে বাঘ হরিণকে খাবে, এটাই কিন্তু নর্মাল। আর আরো একটা রিজন হলো, গত মানডে নাইট রাইড শেষে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক কিন্তু আবার মুখোমুখি হয়, যেখানে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক কিন্তু নিজেদের মধ্যে কথা বলে। আর কডি কিন্তু অসহায়ের মতো দূরে দাঁড়িয়েছিল, তো কডি কিন্তু সেখানে কোনো অ্যাটেনশন পায়নি। তো আজকের মানডে নাইট রাতে চেষ্টা করা হয়েছে কডিকে অ্যাটেনশন দেওয়ার জন্য, তো এর জন্যই কিন্তু কডিকে এখানে আনা হয়েছে। তো যাই হোক, সেখানে কডি রুডস চলে আসে। কডি রুডস এসে রোমান রেইন্সকে বলে যে আমি জানি রোমান রেইন্স কথা দিলে সে কথা রাখে, আর এর আগে সে যখন আমাকে কথা দিয়েছিল সেটা ছিল একটা ম্যাচের জন্য, তবে এবার হবে ওয়ার। তো এখানে রোমান রেইন্স কডিকে বলে যে গতবার যখন আমি তোমাকে কথা দিয়েছিলাম সেই ম্যাচটা হচ্ছিল আমার ব্লাড লাইনের, আমার ফ্যামিলির এগেনস্টে, আর এবার তো আমার ব্লাড লাইন আমার সঙ্গেই থাকবে, মানে জেউসো এবং জিমিউসো তারা কিন্তু রোমান রেইন্সের টিমেই থাকবে। তো কডির এখানে আর বুঝতে সমস্যা হয় না যে রোমান রেইন্স তার ফ্যামিলির জন্য সবকিছুই করতে পারে, আর রোমান রেইন্স কথা দিলে সে কথা রাখে। তো কডি এখানে রোমানকে বলে যে ঠিক আছে, তোমাকে ওয়েলকাম আমার টিমে। এরপরে কডি হাত বাড়ায়, তবে রোমান রেইন্স হ্যান্ডশেক করার আগে সেখানে মিউজিক হিট হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক সেখানে চলে আসে। সিএম পাঙ্ক এসে এখানে কডি এবং রোমান রেইন্সকে উদ্দেশ্য করে বলে যে তোমরা কথা দেওয়ার বিষয়টা বাদ দাও, আর রোমান রেইন্সের তো এখানে ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকা লাগবেই, কারণ গত বছর আমি কিন্তু রোমান রেইন্সকে বাঁচিয়েছিলাম, গত বছর আমি রোমান রেইন্সের ক্যারিয়ার বাঁচিয়েছিলাম। তো এরপরে রোমান রেইন্স সিএম পাঙ্ককে বলে যে হ্যাঁ, তুমি সার্ভাইভাল সিরিজে আমার ক্যারিয়ার বাঁচিয়েছিলে ওয়ার গেমস ম্যাচের মধ্যে, তবে তার কয়েক মাস পরে তুমি আবার সেটা রুনো করে দিয়েছো, মানে রেসেলমেনিয়ার আগে রেসেলমেনিয়া 41 কি হয়েছে এটা কিন্তু আমরা সকলেই জানি। এরপরে কডি রুডস সিএম পাঙ্ককে বলে যে তুমি চুপ যাও, আমাদের মধ্যে সবকিছু তো এখন ঠিকঠাক চলতেছে, পুরনো কথা বলে আর লাভ নাই। তো এরপরে সিএম পাঙ্কের অ্যাটেনশন পড়ে যায় কডি রুডসের উপরে। তো সিএম পাঙ্ক এখানে কডিকে বলে যে তুমি একটু আগে কি বললে যে এটা তোমার টিম, এরপরে তুমি হাত টাট বাড়ালে হ্যান্ডশেক করার জন্য। এটা তোমার টিম কিভাবে হয়? এটা স্ম্যাকডাউন না, এটা ইউএসএ নেটওয়ার্ক না, এটা মানডে নাইট র। এই শো নেটফ্লিক্সে চলে। হতে পারো তুমি স্ম্যাকডাউনের কিউবি, তবে মানডে নাইট র এর চ্যাম্প হলাম আমি। তো সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে মূলত কথা হয়, এ বলে যে আমি লিডার, ও বলে যে আমি লিডার, এ বলে যে আমি মানডে নাইট র এর চ্যাম্পিয়ন, ও বলে আমি স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন। তো এরকম করে কডি এবং পাঙ্কের মধ্যে কথাবার্তা হয়। তো রোমান রেইন্স এখানে কডি এবং পাঙ্ককে বলে যে তোমরা চুপ যাও, আমি তোমাদের দুজনের একজনকেও পছন্দ করি না, আর তার থেকে বড় কথা হলো আমি তোমাদের দুজনকে যে পরিমাণ ঘৃণা করি তার থেকে বেশি ঘৃণা করি দ্য ভিশনকে, আর এর জন্যই আমি এখানে। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে যাবার আগে তার মনে হয় যে এখানে আমার আরো কিছু বলা উচিত। তো সেখানে রোমান রেইন্স যাওয়ার আগে শুধুমাত্র একটা লাইন বলে, আর এই একটা লাইনে রোমান রেইন্স পুরা কডি রুডস এবং সিএম পাঙ্ক দুজনকে একেবারে খেয়ে দেয়। তো রোমান রেইন্স এখানে সিএম পাঙ্ক এবং কডি রুডসকে বলে যে তোমাদের দুজনকে আজকে আমার শোতে অনেক ভালো দেখাচ্ছে, এটা বলে রোমান রেইন্স সেখান থেকে চলে যায়। তো এতক্ষণ সিএম পাঙ্ক এবং কডি রুডস বলতেছিল যে আমরা টিমের লিডার, এ বলতেছিল যে আমি মানডে নাইট রাইড চ্যাম্পিয়ন, ও বলতেছিল যে আমি স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন, এরকম। তো রোমান রেইন্স সেখানে বলে যে পুরো শোটাই আমার, মানডে নাইট র তোমার হতে পারে, স্ম্যাকডাউন তোমার হতে পারে, তবে পুরো ডাব্লিউডাব্লিউই আমার। তো এখানে রোমান রেইন্সের লাইনটা কিন্তু সত্যি বলতে আমার কাছে সেই লেগেছে, করার লেভেলের একটা লাইন কিন্তু এখানে রোমান রেইন্স বলে সেখান থেকে চলে যায়। তো যদিও সিএম পাঙ্ক এবং কডি বলতেছে যে আমি লিডার, ও বলতেছে আমি লিডার, তবে অ্যাকচুয়াল লিডারকে এটা কিন্তু আমরা এই সেগমেন্ট দেখেই বুঝতে পারি। আর তাছাড়া ব্যাক স্টেজে এমন একটা সেগমেন্ট হয় যেটা নিয়ে ফুল রিভিউ ভিডিওতে কথা বলবো, যেখানে রোমান রেইন্স কিন্তু সিএম পাঙ্ক এবং কডিকে অর্ডার করতেছিল লাইক লিডারের মতো। তো অ্যাকচুয়াল লিডারকে এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি। তো আমার কাছে কিন্তু এই সেগমেন্টটা পুরো দুর্দান্ত লেগেছে। ব্যাক স্টেজে কি হয়েছে, আজকের মানডে নাইট শোতে কি হবে সেটা নিয়ে খুব শীঘ্রই ফুল রিভিউ ভিডিও আসবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।